প্রিয় দর্শকবৃন্দ, ক্যামেরার সামনে যে আপুটাকে দেখতে পাচ্ছেন উনি আসলে আসছে আমাদের এখানে প্রতিবেদন ভিডিও দিতে। বিয়ের জন্য ভালো একটা মনের মানুষ খুঁজছে। তো উনি আসছে অনেক দূরে থেকে, তার মুখে থেকে আমরা শুনবো আজকে তার জীবনের গল্প। তো এই আপুর সাথে যারা আপনারা সবাই ভিডিওটা দেখবেন। আর ভিডিও ডেসক্রিপশনে আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। এই আপুর সাথে যারা যোগাযোগ করতে চান আমাদের চ্যানেল কর্তৃপক্ষের সাথে কথা বলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। তো আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপু ওই যে আপনার নামটা কি? আমার নাম সাথী। আপনার নাম সাথী। আপনার হ্যাঁ, বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ আপনার বাড়ি? হ্যাঁ, তো অনেক দূরে আপনার বাড়ি। আসলে আপু ওই যে আমাদের প্রতিবেদন ভিডিও দিতে আসছেন। আসলে আপনার পরিবারে কে কে আছে আর? আমার বৃদ্ধ বাবা, হুম, বৃদ্ধ মা আর হুম। আমি। ৩ জন। হ্যাঁ, ৩ জন। ৩ জন। আপনার কি বিয়ে হয়েছিল? হ্যাঁ, ভাইয়া এর আগে আমার একটা বিয়ে হয়েছিল। হুম। তো ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ। আসলে আপনার স্বামী ডিভোর্স হয়ে গেছিল। আপনার স্বামী কি আপনার বাড়িতেই থাকতো নাকি? হ্যাঁ, আমাদের বাড়িতেই থাকতো। আপনার বাড়িতে থাকতো। আর ডিভোর্স হলো কেন? কারণ কি? আপনার স্বামীর কি সমস্যা? আসলে ভাইয়া ও একটা মেয়ের সাথে পরক্রিয়া করতো। হুম, তো আমাদের বাড়িতেই থাকতো। আমাদের বাবার যে জায়গা সম্পত্তি ছিল, একটা গরুর খামার ছিল, হুম, আছে এখনো। হুম, ওইটা দেখাশোনা করতো। হুম, কিন্তু উনি জুয়া খেলতো, টাকা হুম, পয়সা উড়াইতো, মেয়েদের পিছনে খরচা করতো। হুম, তো এরপরে মনে করেন আমাদের দুজনের মধ্যে মিলতো না। হুম, এই একদম। কারণে তাকে আমি নিজেই ডিভোর্স দিয়ে দিছি। আপনি নিজে ডিভোর্স দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, সে আপনার আপনার টাকা পয়সা সব উড়াইতো আরকি। হ্যাঁ, হ্যাঁ, এই যে গরুর খামার আপনার নিজস্ব। হ্যাঁ। কয়টা গরু আছে ওখানে? ১২ টা। ১২ টা গরু আছে। হ্যাঁ, ১২ টা করে আছে। ১২ টা গরু কি, কি গরু? আছে গাভী আছে, হুম, তারপরে ছোট বাছুর আছে, হুম। আর ষাঁড় গরু আছে। ষাঁড় গরু আছে। হ্যাঁ। এগুলোর দেখাশোনা কে করে? আপনি? হ্যাঁ, আমিই করি। ও আগে কি আপনার স্বামী করতো? হ্যাঁ, উনি মোটামুটি করতো। আমিও করতাম সাথে, সাথে। ঠিক মতো করতো না আরকি। না, ঠিকমতো করতো না। ও আপনি বেশিরভাগ করতেন? হ্যাঁ, হ্যাঁ, ও যাই হোক উনি করতো তো, হ্যাঁ। তাই তো? যাই হোক আসলে কার ভাগ্যে কি লেখা আছে কেউ বলতে পারে না। আচ্ছা আপু, এই যে গরুগুলা পালেন এগুলার খাবার কিনতে হয় না? হ্যাঁ, খাবার তো অবশ্যই কিনতে হয়। যেমন ভুসি কিনতে হয়, বাইরে থেকে পোয়াল কিনতে হয়। হুম, তারপর আমার আব্বুর সম্পত্তি আছে, হুম, জায়গা আছে, হুম, আবাদি। তো আমরা ওইখানে ঘাস হুম। চাষ করি, ওগুলাই খাওয়াই। ওগুলা খাওয়ান। হ্যাঁ। তো এই যে ঈদের মধ্যে ওই যে কুরবানির ঈদের মধ্যে যে গরু বিক্রি করে এরকম বিক্রি করেন না? হ্যাঁ, ২ টা কুরবানি ঈদের সময় ২ টা বিক্রি করা হইছে। কুরবানির ঈদের সময় ২ টা বিক্রি করছেন? হ্যাঁ, কত টাকায় বিক্রি করছিলেন? ৩ লাখ। ৩ লাখ টাকা। হ্যাঁ। এই টাকা কি করছেন? টাকাগুলা ব্যাংকে রাখা হইছে কিছু। হুম, ২ লাখ টাকা ব্যাংকে রাখা হইছে। হুম। আর ১ লাখ টাকা দিয়ে ছোট, ছোট আবার কি গরু কিনা হইছে এটা ২ কি টা। প্রতি বছর এরকম বিক্রি করেন? হ্যাঁ, প্রতি বছরই। এরকম বিক্রি করেন? হ্যাঁ। যাই হোক আপনার গরু দুধ হয় না আপনার? হ্যাঁ, দুধ হয়। দুধ হয়? হ্যাঁ। ও প্রতিদিনই কি দুধ বিক্রি করতে পারেন? হ্যাঁ, প্রতিদিনই দুধ বিক্রি করা হয়। আপনার দুধ বিক্রি করে খাবার-টাবার হ্যাঁ, পরিবারের হ্যাঁ, খাবার সংসার চলে হ্যাঁ, এনাফ। তো যাই হোক ভালো আপনার উদ্যোক্তা, ভালো উদ্যোক্তা, গরুর খামার আছে। তো প্রিয় দর্শকবিন্দু উনার মুখ থেকে শুনলেন উনার একটা খামার আছে। তো আচ্ছা আপনাকে যদি বিয়ে করে তাহলে কি আপনার বাড়িতে থাকতে হবে? হ্যাঁ, কারণ আমার যেহেতু কোনো ভাই-বোন নাই, হুম, আমি একাই। হুম, আমার বাবা-মাও বৃদ্ধ। হুম, তো আমার তো মনে করেন কেউ নাই। কেউ আমার নেই। বাবার যেগুলা জায়গা সম্পত্তি আছে, হুম, গরুর খামারটা আছে, ওটা হুম, দেখাশোনা করার মতো কেউ নাই। হুম, তো আমি চাই যে আমার আগের হাসব্যান্ডের মতো না হোক, হুম, যাতে আরেকটু ভালো মনের হোক। হুম, আমার যার সাথে মন মিলবে, হুম, যে আমার মানে দায়িত্ববান হবে। হুম, এরকম একটা ছেলে চাই হুম। আমার ফ্যামিলিতে। মানে আমার বাবা-মার ছেলের মতো থাকবে। সেটার মতো থাকবে। হ্যাঁ, তো আপনি রাখবেন। আপনাকে স্বামীকে আপনি সম্মান দিয়ে রাখবেন আপনার হ্যাঁ, বাড়িতে? সম্মান দিয়ে রাখবো। হ্যাঁ, ধন্যবাদ আপু। আসলে আপনার কথা শুনলাম। আরো ভিডিও নিবো, আপনার আরো কথা শুনবো। কারণ প্রিয় দর্শকবৃন্দ এক ভিডিওতে এত কথা বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তার জীবনে অনেক গল্প আছে। আমরা শুনবো পরবর্তীতে একটা, একটা করে পরের ভিডিওগুলাও দেখবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই ভিডিওটাকে শেয়ার দিবেন, লাইক দিবেন। আর ভিডিও ডেসক্রিপশনে আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেয়া থাকবে। এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপুর সাথে যোগাযোগ করে দেব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।